প্রতি মাসে আমি ১ থেকে ২ বার আলু দিয়ে ডাল রান্না করে খাই। তো আজকে আমি এই যে ডাল রান্না করতেছি, পাতিল ভরে পানি দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিতেছি রসুন কুচি। পরিমাণ মতন এখন আমি লবণ দিয়ে দিব। লাগলে আমি আরো পরেও দিতেও পারবো। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আর এখন একটু নাড়াচাড়া করে মিক্স করে দিলাম সব মসলাগুলি। আলুগুলি সিদ্ধ হয়ে যখন গেছে তখন এখন আমি যে আদা ভাঙা করে দিতেছি। ভয়েস দেওয়ার সময় আমি কথা বলতে পারি না, অনেক সমস্যা হয়। এই যে দেখেন এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলি যখন ফুল সিদ্ধ হয়ে গেছে তখন ডাল ঘুটনি দিয়ে কিন্তু একটু ঘুটে নিয়েছিলাম। আর বরফের মতন শক্ত ছিল আর ঠান্ডা ছিল এই জলপাইগুলি, এই জন্য কেটে দিতে পারি নাই। তো এখন আমি ডালটা পুরোপুরি যখন হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিতেছি। আর বাগার দেওয়ার পরে এই ডালটা আমি পাতিলের মধ্যে মিক্স করে নিব। আর দেখেন এই যে জলপাইগুলি আমি হাফ ভাঙা করে দিছি যেন ডালটা একটু টক লাগে খাওয়ার সময়। তো এই ছিল আমার আলুর ডালের রেসিপি। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কম ছিল সেজন্য বিলাতি ধনিয়া পাতা আর আমাদের দেশি ধনিয়া পাতা ২ টা একসাথে মিক্স করে পরিমাণ মতন করে দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া কিন্তু একটু মজা নাই ডালটা খেতে। তো আমার ডাল রান্নাটা কেমন হয়েছে সবাই লিখে জানাইবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।